এই যে বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয় না কেন? কেন হয় না? হ্যাঁ, কারণ ব্রিটিশ আর আমেরিকা তাদের পালে। ব্রিটিশ আর আমেরিকার কথা, যদি এই দেশে ইসলামী হুকুমত কায়েম হয় তখন তার মিছিল করতে হবে না। ইসলামী সরকারই তো তাদেরকে অমুসলিম ঘোষণা করবে। কাদিয়ানীদের স্বার্থ রক্ষার জন্যে ব্রিটিশরা এবং আমেরিকানরা চায় না বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক। স্বাধীনের আগ থেকে কাদিয়ানীরা চক্রান্ত করে যাচ্ছে। আইয়ুব খানের আমলে পররাষ্ট্রমন্ত্রী ছিল জাফরুল্লাহ চৌধুরী, এই ছিল কাদিয়ানী। এই শুয়োরটা জায়গা করে দিয়েছে কাদিয়ানীদেরকে পঞ্চগড়ে। দেশ স্বাধীনের পরও বিভিন্ন সরকারি দলে, বিরোধী দলে, বিভিন্ন সেক্টরে কাদিয়ানীরা ঘাপটি মেরে বসে ছিল। তাদের একমাত্র কাজ ইসলাম ও মুসলমানের বিরোধিতা করা। এই যে বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয় না কেন? কেন হয় না? হ্যাঁ, কারণ ব্রিটিশ আর আমেরিকা তাদের পালে। ব্রিটিশ আর আমেরিকার কথা, যদি এই দেশে ইসলামী হুকুমত কায়েম হয় তখন তার মিছিল করতে হবে না। ইসলামী সরকারই তো তাদেরকে অমুসলিম ঘোষণা করবে। কাদিয়ানীদের স্বার্থ রক্ষার জন্যে ব্রিটিশরা এবং আমেরিকানরা চায় না বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক। তার মধ্যে আরো অনেক কারণ আছে। ভারতের একটা স্বার্থ আছে, পশ্চিমাদের আরো স্বার্থ আছে। আর ওরা তো এমনও চায় না কোনো ভূখণ্ডে মুসলিমদের রাজনৈতিক উত্থান ঘটুক। কথা বুঝতেছেন? নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো আহমদিয়া জামাত, কখনো আহমদী সম্প্রদায়, কখনো আহমদিয়া সম্প্রদায়, কখনো আহমদী মুসলিম জামাত, কখনো আহমদিয়া মুসলিম জামাত। সবচেয়ে দুঃখ লাগে আমার, মৌলবীরা যখন বলে কাদিয়ানীদের ব্যাপারে বলতে যে আহমদীরা, ওটা মৌলবীও না, মৌলবীর জাতও না। কাদিয়ানীরা কুখ্যাত কাফের, তাদেরকে আহমদী বলা যাবে না। বুঝলেন নাই? কাদিয়ানীরা একটাই পরিচয়, তারা কাদিয়ানী। আর পাকিস্তানে তাদের বলে মির্জাই। কি বলে? কিন্তু তারা তো অমুসলিম কাফের, তাদেরকে আহমদী বলা যাবে না। আমার দেশের কিছু মৌলবী দেখলেই মনে হয় এটা কোন জায়গাতে কি খাইয়া পড়াশোনা করে মৌলবী হয়েছে, হুশ জ্ঞান কিচ্ছু নাই। কাফের মুশরিক নাস্তিকরা যেভাবে কথা বলে ওভাবেই কথা বলে তারা। নিঃসন্দেহে কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। তারা তাদেরকে আহমদী সম্প্রদায় বা আহমদিয়া সম্প্রদায়, আহমদী জামাত বা আহমদিয়া জামাত, আহমদিয়া মুসলিম জামাত বা আহমদিয়া মুসলিম জামাত, এইসব নামে তাদের কথা বলা যাবে না। তারা আহমদিয়া জামাত নয়, আহমদী জামাত নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। মানুষকে কত ধোঁকা দিচ্ছে তারা। উপাসনালয়ের নাম, ওদের উপাসনালয় করা মসজিদ বলে। আচ্ছা, হিন্দুদের মন্দিরকে মসজিদ বলা যাবে? খ্রিস্টানদের গির্জাকে, বৌদ্ধদের প্যাগোডাকে? তো কাদিয়ানীরা তো তাদের চেয়েও বড় কাফের, অতএব তাদের উপাসনালয় কখনোই মসজিদ হতে পারে না। ওইটাও একটা শয়তানি আস্তানা। এগুলো আলেমদের বেশি বেশি বলতে হবে। আলেমরা বারবার বললেই তো সাংবাদিকরা সচেতন হবে। সাংবাদিকদের তো পড়াশোনা নাই, ওই কিছু সাংবাদিকতা পড়ে, বুঝেন না? আর এখন সাংবাদিকতা কলম ধরতে হয় না, ক্যামেরাটা ধরতে পারলেই হয়। ফটো তুলতে পারলেই সাংবাদিক। ভাবসাব এইরকম, ক্যামেরা ধরলে মনে করে এটা ক্যামেরা না, স্ট্যান্ড গান ধরছে। ওই যে চাঁদাবাজি করে মানুষ থেকে ক্যামেরার ভাবসাব দেখেন না সাংবাদিকদের, মনে হয় কি ধরছে? স্ট্যান্ড গানটা ধরছে, আতঙ্ক সৃষ্টি করে মানুষকে। আমার এই ক্ষুদ্র জীবনে কত চ্যানেল আর মিডিয়া আমার বিরুদ্ধে বলছে। সময় টিভি, ডিবিসি, 71, 72, আর কি কি আছে, ডাব্বা টিভি, হ্যাঁ, আব্বা টিভি, বহুত করছে আমার বিরুদ্ধে। আমি এই বুড়া আঙ্গুল দিয়ে ওদেরকে পরোয়া করি নাই। আমি জানি সত্য সত্যই, মিথ্যা অপপ্রচারে কি আসে যায়? কিছু আসে যায়?
এই জন্য আমি সাংবাদিকদের উপর ঘৃণা রাখি, কিছু সাংবাদিক ছাড়া। আর সাংবাদিকরাও সবসময় আমার বিরোধিতা করে, সরাসরি এখন না করলেও টেকনিক্যাল বিরোধিতা করে। যেখানে আমি যাই ওখানে ওরা আসবে না, আসতে চায় না। আমাদের কোনো পরোয়াও নাই, আমরা আমাদের বার্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে পৌঁছে দিই, আলহামদুলিল্লাহ। তো কথা বুঝতেছেন? তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না।